আপনি যদি বেশি বেশি খাইতে থাকেন, যখন সামনে আসলো যা আপনি তাই খাইতে থাকলেন, আপনি সে সকাল কি দুপুর কি রাত কি আর অন্যান্য সময় কি, দেখা গেল সামনে একটা খাবার এসে গেছে, এক বন্ধু বললো আচ্ছা খা, একটু খাইয়ে নিলেন, আবার এক জায়গায় গেলেন, আবার একজন বন্ধু বলছে একটু খা, আবার একজন চাচা বললো খা, আপনি খেতেই আছেন শুধুমাত্র খাচ্ছেন। যদি বেশি বেশি খান আপনার 6টা খেতে হবে। কয়টা খেতে হবে? আমার কথা বুঝতে পারছেন না আপনারা? যদি আপনি নিয়ম ছাড়া বেশি বেশি খান তাহলে কয়টা খেতে হবে? প্রত্যেকটা মানুষ ভালো করে বুঝে রাখেন এবং ভালো করে মাথায় রাখবেন। যদি কোনো মানুষ বেশি বেশি খায় তাহলে তার 6টা ক্ষতি হবে। কয়টা ক্ষতি হবে? 1 নম্বরে যে ক্ষতিটা হবে, আপনার শারীরিক অসুস্থতা শুরু হয়ে যাবে। কি হবে? বেশি বেশি খাইলে আপনার শরীরে কি হবে? শারীরিক অসুস্থতা শুরু হবে। 2 নম্বর, আল্লাহ রব্বুল আলামিনকে আপনি সেইভাবে আর ভালোবাসতে পারবেন না, অর্থাৎ আল্লাহর ইবাদত বন্দেগী করতে গেলে আপনার মনোযোগ বাড়বে না। আপনি ওই বেশি খাওয়ার কারণে আপনার ভিতরে একটা অস্থিরতা বিরাজ করতে থাকবে। কথা কি বুঝতে পারলেন? 3 নম্বর, আপনি জ্ঞানী হতে পারবেন না, অর্থাৎ যারা বেশি বেশি খায় তারা কখনো জ্ঞানী হতে পারে না। কেন? কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের 1 ভাগকে জ্ঞান অর্জনের জন্য, জ্ঞান রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁকা রাখতে বলেছেন। আপনি সেটা ফাঁকা না রেখে যদি ভর্তি করে ফেলেন তাহলে আপনি জ্ঞানটা রাখবেন কোন জায়গায়? কথা কি বুঝতে পেরেছেন? তাহলে কি করবেন? বেশি বেশি খাবেন না যদি জ্ঞান অর্জন করতে চান। এই জন্য আমি বলি, আজকে এই মসজিদে আপনি যাচাই করেন, হয়তোবা ওই রকম ওই বেশি খাবার দলের মানুষের সংখ্যা বেশি হওয়ার কারণে যদি যাচাই করেন দেখবেন 95% মানুষ কোরআন জানে না। 95% বা তার বেশিও হতে পারে খাওয়ার নিয়মটাই জানে না। খাওয়ার প্রথমে কোন দোয়া পড়তে হয় সেটাই জানে না। এরকম আছে না নাই? তো যে কথা বলছি একটু বোঝাবো, এখনই খাওয়ার নিয়মটা বোঝাবো। রমজান আসতে শুধু খাবেন আর খাবেন এরকম করলে চলবে না। যদি বেশি খান কয়টা খেতে হবে? 6টা খেতে হবে। 3 নম্বরে, আপনি দেখবেন মানুষের কাছে অপ্রিয় হয়ে উঠবেন। কেমন? অর্থাৎ দুনিয়ার লোভ লালসা আপনার ভিতরে চেপে বসবে, আপনার চিন্তা থাকবে এটা করব, ওটা করব, এই জায়গা কিনবো, এই বাড়ি করব, ওইটা করতে পারলাম না, এইভাবে দুনিয়ার মহব্বত আপনার ভিতরে চেপে বসবে যদি আপনি বেশি বেশি খাইতে থাকেন। 5 নম্বর, যখন আপনি ওইরকম বেশি বেশি খাবার গ্রহণকারী হবেন আপনার কথা মানুষ মানবে না। কি করবে না? মানুষে আপনার কথা মানবে না। আপনি যে কোনো কথা বলবেন দেখবেন আপনার কথা নেবে না, আপনার কথা শুনবে না, বলবে যাক ও খাবস, ওর কথা শুনে লাভ নাই, এরকম দেখবেন বিভিন্ন কথা বলা শুরু করবে। আর 6 নম্বর, আপনার অন্তরের থেকে আল্লাহর দেওয়া যে নূর, যে আলো, এই জিনিসটা উঠে যাবে। অর্থাৎ আপনার ভিতরে আল্লাহর দেওয়া নূর যদি না থাকে, আল্লাহর দেওয়া আলো যদি না থাকে, আপনি দুনিয়াতে সম্মানিত হবেন না অপমানিত হবেন? অপমানিত। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা যদি বেশি বেশি খাই তাহলে আমাদের কি হবে বলেন? 6টা খেতে হবে। আমরা নবীজির দেওয়া নিয়ম অনুযায়ী খাবার গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।